শীতকাল অনেকের পছন্দ হলেও একটা জিনিস কিন্তু সবার পছন্দ হয় না, ত্বক শুকিয়ে যাওয়া, টান ধরে থাকা আর মুখটা রুক্ষ লাগা। শীতকালে ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার কি? সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার হলো দুটো জিনিস, এক জল আর দুই শসা। এগুলো ত্বকের ডিহাইড্রেশন কমাতে সাহায্য করে। আর সবচেয়ে সাশ্রয়ী স্কিন ময়েশ্চারাইজার হলো নারকেল তেল। তবে যদি আপনার অ্যাকনে বা পিগমেন্টেশন থাকে আর সেনসিটিভ স্কিন হয় তাহলে নারকেল তেল না ব্যবহার করাই ভালো। তবে আমার স্কিনের জন্য আমি শীতকালে যা করি সেটা বলছি। প্রথমত জল বেশি পান করি আর ভেপোরাইজার ব্যবহার করি, কারণ বাইরের ধুলোবালি আর হার্শ লাইটের সামনে ভিডিও শুট করলে মুখে বেশি ট্যান পড়ে। ভেপার ত্বক নরম করে, ফ্রেশ লুক দেয়। আর ফেস ওয়াশ, অনেকে ভাবে শীতকালে নাকি ফেস ওয়াশ ব্যবহার করা উচিত না, এটা ভুল কথা। কারণ শীতে ডেড স্কিন বাড়ে, যা তুলে ফেলার জন্য মিল্ড ফেস ওয়াশ দরকার। এখানে আমি সিটাফিল ডাই টু নর্মাল ক্লিনজার ব্যবহার করি। তবে সিটাফিলের দু রকমের ফেস ওয়াশ পাওয়া যায়, অয়েলি স্কিন ক্লিনজার আর জেন্টল স্কিন ক্লিনজার। আমার স্কিন টাইপ অয়েলি, কিন্তু আমি ডাই স্কিন ক্লিনজার ইউজ করি শীতকালে, কারণ অয়েলি স্কিন ফেস ওয়াশ শীতে মুখ আরো বেশি শুকিয়ে দেয়। এখন যদি আপনার অয়েলি স্কিন হয় আর আপনি অয়েলি স্কিন ফেস ওয়াশ ইউজ করেন তবে কিন্তু আপনার ফেস আরো ডাই হয়ে যাবে, কারণ শীতকালে এমনিতেই ডাই হয়ে যায় ফেস। তাই আপনি যে কোনো কোম্পানির ফেস ওয়াশ নিতে পারেন, শুধু টাইপ হতে হবে ডাই টু নর্মাল। আর তারপর ময়েশ্চারাইজার হিসেবে সিটাফিল ময়েশ্চারাইজার ক্রিম হিসেবে ব্যবহার করি দিনে একবার, যখন আমার ফেস বেশি ডাই হয় তখন। এটা দেখতে ছোট হলেও দামটা কিন্তু কম না, তাই কম লাগায়। আর রাতে শোবার সময় মিনিমালিস্টের নিয়াসিনামাইড 10%, তাও 3 ফোঁটা ড্রপ। এটা ময়েশ্চারাইজার রিটেনশন অপটিমাইজেশন করে। নিয়াসিনামাইড স্কিন ব্যারিয়ার শক্ত করে, আর শীতে স্কিন ব্যারিয়ার দরকার হয় সবচেয়ে বেশি। শীতে স্কিন শুকিয়ে রাফ হয়ে যায়, আর সেখানে নিয়াসিনামাইড ইরিটেশন কমাতে সাহায্য করে। তবে ডেলি ইউজ করি না এটা, সপ্তাহে 4 দিন। অনেকে স্কিন ময়েশ্চারাইজারের জায়গায় গ্লিসারিন ব্যবহার করে, তবে এটা মুখে লাগানো সেফ নয়, কারণ গ্লিসারিন হলো হাইগ্রোস্কোপিক, মানে 4 থেকে জল শোষে। ত্বকে লাগালে প্রথমে তো নরম লাগে, কিন্তু পরে এটা ত্বক থেকে জল টেনে নিয়ে স্কিন ডাই করে ফেলে। তাই ডার্মাটোলজিস্টও এটা ডাইরেক্ট মুখে লাগাতে বলে না। আর ঠোঁটের জন্য ভেজলিন অনেকে লাগিয়ে থাকে, আর ভেজলিনে থাকে পেট্রোলিয়াম জেলি, যেটা ঠোঁটের জন্য নিরাপদ হলেও তবে আমি এটা ইউজ করি না, কারণ সান এক্সপোজারে ঠোঁট কালো দেখায়। তো সেই জায়গায় এটা ইউজ করি, হিমালয়া লিপ বাম। এখন আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে এত প্রোডাক্ট কেনার দরকার নেই, বাবা মাকে চাপে ফেলে, কারণ এই সব প্রোডাক্ট মিলে দাম হয়ে যাবে 1000 টাকা মতো। তাই আপনি সেক্ষেত্রে জল একটু বেশি পান করুন, শুধু একটা ময়েশ্চারাইজার আর লিপ বাম ইউজ করুন। আর যদি আপনি বিজনেস বা জব করছেন, আপনাকে ডেলি বাইরে যেতে হয় রেগুলার স্কিন মেনটেন করার জন্য, আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারেন, বা আপনার পছন্দ ওয়াইজ ব্র্যান্ড চুজ করে প্রোডাক্ট কিনতে পারেন। আর যদি প্রোডাক্ট লিঙ্ক দরকার হয় ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো।